বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আদেশে বলা হয়, স্থানীয় পৌর এলাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল একই সময় একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সমাবেশ দুটোতে উভয় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটার সম্ভাবনা থাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলম সহ দলের নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি শেষে ফেরার পথে হামলার শিকার হয়। এর জেরেই পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে দুই দল। এদিকে বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিলের পর শাহবাগে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। এই হামলাকে ফ্যাসিবাদের উত্থান বলে উল্লেখ করেন তিনি। অন্য বক্তারা বলেন, দ্রুত সময় হামলার বিচার না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। পরে নেতারা জানান, আজ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে এনসিপি। এর আগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে, যা শাহবাগ গিয়ে শেষ হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 13তে দাঁড়িয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 10,000 মানুষ। ভূমিকম্প মোকাবেলায় জাপানের যে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে, মঙ্গলবার এই দুর্যোগে তাকে কঠিন পরীক্ষায় ফেলেছে। ধসে পড়া বিভিন্ন স্থাপনায় আটকে পড়েছে বহু মানুষ। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে হতাহতের সংখ্যা। ভূমিকম্পের পর কুয়োমোটোর যোগাযোগ ব্যবস্থা ও শিল্প উৎপাদন অচল হয়ে পড়েছে।